অনলাইনে পণ্য বিক্রির নামে লটারি, এই লটারির ধরনটা কি? লটারির ধরন যদি এরকম হয় যে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাহলে সেই লটারি হারাম নয়, হালাল। যেমন আমি আজকে বলবো যে এখানে 5 জন প্রশ্ন করতে পারবে লটারির মাধ্যমে, এখানে কি আর কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে টাকা পয়সার দিক থেকে? কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু আপনারা সবাই 10 টাকা করে জমা দিলেন, 10 টাকা, সবার 10 টাকা মিলে আজ 10,000 টাকা হলো। এই 10,000 টাকা 3 জনের মধ্যে বন্টন করা হবে, তাহলে আর বাকি যারা 10 টাকা করে দিল তাদের লস হলো না? তাদের তো লস হলো। এটাই হারাম। হারাম মানে এইভাবে দেখবেন না যে ইসলাম হারাম করেছে, না, মানুষের ক্ষতি আছে এই জন্য হারাম করেছে, মানুষের ধোঁকা আছে এই জন্য হারাম করেছে। ইসলাম চায় না মানুষ ক্ষতিগ্রস্ত হোক, মানুষ ধোঁকাগ্রস্ত হোক, এই জন্য হারাম। ইসলামের প্রত্যেকটা বিধান সত্য আর ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। অন্যায় কিছু হোক এটা ইসলাম চায় না। এটা অন্যায় যে আমি 10 টাকা দিচ্ছি কিন্তু এই টাকাটা আমি কোনো কাজে লাগতেছে না, এটাই ধোঁকা। যদি এরকম অর্থনৈতিক লস থাকে লটারির মধ্যে তাহলে সেটা হারাম।